হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো নিয়ে চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা আমার সাথেই থাকবে। তো দেখো, সকালবেলা সব বাজার থেকে টাটকা টাটকা সবজি নিয়ে আসছে। তো এখানে হচ্ছে লাল শাক। লাল শাকটা খুবই কচি ছিল আর তরতাজা। আর নিয়ে আসছে হচ্ছে মিষ্টি কুমড়ো, কাঁচকলা, পেঁপে, তারপর হচ্ছে আলু, 2 রকমের, ছোটো আলু, বড় আলু। আর এখানে হচ্ছে আমড়াগুলো খুব বড় বড় ছিল আর খেতেও বেশ মিষ্টি ছিল। তো সবগুলো সবজি একদম দেখে গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে কেটে নেব কি রান্না বান্না করব। হ্যাঁ, তো এটা হচ্ছে বাদামি, আমরা কিন্তু বাদামি বলি। আমাদের গাছের এটা হচ্ছে আজকেই প্রথম এই বাদামিটা পড়েছে গাছ থেকে। আজকে পড়েনি, 2 দিন আগে পড়েছে। তো ভাবলাম যে আজকে হচ্ছে বাদামিটার সিস্টেম করব আর কি। তো এখানে মাছের ডাল নিয়ে আসছে, লবণ নিয়ে আসছে, সেগুলো একটু শেয়ার করে নিলাম। তো চলে গেলাম ছাদে, যেহেতু কিছু কোটাকাটি ধুয়ে দিয়েছি। আর তো চালগুলো কিরি পোকা ধরেছিল, ছোটো ছোটো কিরি পোকা। এগুলো হচ্ছে শাল্লার আতপ, যদিও এগুলো সেন্ট কম কিন্তু খেতে খুব মজা। তো যাই হোক, চালগুলো একটু রোদে দিয়ে দিলাম যাতে করে কিরি পোকাটা একদম ছেড়ে যায়। আর এখানে হচ্ছে শুধু চাল দিইনি, চালের গুঁড়াও দিয়েছি, কিছুটা চালের গুঁড়া ছিল। তো ভাবলাম যে যেহেতু কোটাকাটিগুলো ধুয়েছি, একদম এগুলো রোদে দিয়ে শুকিয়ে নেব, তাহলে আর কোনো গন্ধ হবে না। তো এগুলো বেশ কয়েকদিন আগেই করা হয়েছিল, চালের গুঁড়ো। আর এখানে হচ্ছে চাল, এগুলো হচ্ছে মুষ্টির চাল। আসলে আমি যখন ভাত রান্না করি তখন 1 মুঠ করে মুষ্টির চাল অন্য একটা কৌটায় রেখে দিই। তো প্রায় এখানে 3 কেজির মতো চাল হয়েছে। তো সেই চালগুলো একটু রোদে নিলাম। আর এগুলো হচ্ছে খুদ, চালের খুদ, বেশ কিছুটা নিয়ে আসছিলো, খাওয়া হয়েছে। আর এইগুলো হচ্ছে আছে। আর ছাদে হচ্ছে কয়েকটা কাপড় চোপড় দেওয়া হয়েছে। আসলে বেডশিটটা ধুয়ে দিয়েছিলাম, আর এ তো 2-1টা কাপড় চোপড়। আর প্রচণ্ড রোদ উঠেছে, দেখো এত রোদ উঠেছে কি বলবো। আর এই যে কৌটাগুলো একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকাতে দিয়েছি, যাতে করে একদম শুকিয়ে গেলে এখান থেকে তুলে ঘরে নিয়ে সুন্দর করে গুছিয়ে নেব। তো ভাতটা তো আগেই বসিয়ে দিয়েছিলাম, এদিকে ভাতটাও হয়ে গেছে। ছাদ থেকে এসে দেখি ভাতটা হয়ে গেছে। তো ঢাকনাতে ঢেকে দিচ্ছি। এখন হচ্ছে রান্নাবান্না করব বলতে, তো যেহেতু সোমবার, আজকে নিরামিষ খাই, সবাই জানো যারা আমার ভিডিও দেখো। তো লাল শাকটা কেটে একদম ধুয়ে নিয়েছি, আর আমি লাল শাকটা ঢেকেই রাখি। আর তো মাটির চুলায় তো রান্নাবান্না করি, সব কিছু আলাদা করে নিয়েছি একদম। যেহেতু হলুদ লবণের কৌটাটা ধুয়ে দিয়েছি, এখনও গোছানো হয়নি, ওই জন্য সব কিছু একদম গুছিয়ে নিয়েছি। এই তো আলুর তরকারি করব। আসলে মেয়ের খুব পছন্দ আলুর তরকারি, এর আগে রান্না করেছিলাম, ওর খেয়ে খুব ভালো লেগেছে। ওই জন্য ওর বাবা বলছিল ডাল রান্না করার কথা, আর ও বলছে আলুর তরকারি খাবে। তো ওর বাবা বলছে ঠিক আছে, মেয়ে যা বলে তাই রান্না করো। আর হচ্ছে নিরামিষ সবজিটা ওর বাবার খুব পছন্দ, ওই জন্য ওর বাবা বলছে যে আমার জন্য নিরামিষ সবজি রান্না করো। তো আসলে যার যার পছন্দ অনুযায়ী তো রান্নাবান্না করতে হয়। আর বেশ কয়েকটা হচ্ছে গোলা রুটি ভেজে নিলাম রান্নার আগে। সকালে তো আমি পান্তা খেয়েছি, ছেলেও পান্তা খেয়েছে। আর মেয়ে হচ্ছে স্কুল থেকে এসে একদম গরম ভাত খাবে, যেহেতু বেলা 12টায় ওর স্কুল ছুটি হয়। আর চাপড়ি কয়টা ভেজে নিলাম একটু মিষ্টি দিয়ে, চিনি মিক্সড করে ভেজে নিলাম। এইরকম চাপড়ি খেতে সবাই পছন্দ করে। তো যেহেতু প্রচণ্ড গরম, বিকেলের দিকে সবাই একটু নাস্তা করতে চায়। তো চাপড়িটা ভেজে ভাবলাম যে শাকটা ভাজি করে নেই। তো এই তো শাকটা ভাজি করে নিচ্ছি কালো জিরা ফোড়ন দিয়ে। আসলে মাঝে মাঝে মনে করি যে সংসারের কাজ হয়তো বা ফুরিয়ে গেছে, কিন্তু না, একের পর একটা কাজ বের হতেই থাকে। দেখা যায় না কাজ, কিন্তু কাজ করতে গেলে অনেক কাজ বের হয়। আর কোনটা রেখে কোনটা করব এটাই মাঝে মাঝে বুঝতে পারি না। একটা কাজ করলে মনে হয় এই কাজটা যদি না করি তাহলে ভালো লাগবে না। শরীর যতই খারাপ লাগুক আর যতই গরম উঠুক, কাজ তো করতে হবে। আর যে হাই লেভেলে গরম পড়েছে আজ বেশ কিছুদিন হলো, কি বলবো, তোমরা তো সবাই জানো। তো কথায় কথায় কিন্তু আমার শাক ভাজি হয়ে গেছে। এখন হচ্ছে আলুর তরকারিটা রান্না করে নিচ্ছি। তো গোটা জিরে, তারপর হচ্ছে চলা, তেজপাতা সব কিছু ফোড়ন দিয়ে, তারপর হচ্ছে আলুটা দিয়ে হলুদ লবণ দিয়ে ভাজি করে নিয়ে এখন হচ্ছে একটুখানি দিয়েছিলাম মরিচের গুঁড়া দিয়ে, আর একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে তো ঝোল দিয়ে দিলাম। সুসিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা খেতে খুব মজা হয়েছিল। এর মধ্যে কিন্তু আদা জিরা বাটা দিইনি, শুধু একটুখানি নামানোর আগে চিনি দিয়েছি আর দিয়েছি একটুখানি ধনিয়ার গুঁড়া। কারণ এভাবে রান্না করলে নিরামিষ আলুর তরকারি খেতে বেশ ভালো লাগে। তো মেয়ের তো খুব পছন্দ, ওই জন্যেই আজকে দুপুরে এইগুলোই রান্নাবান্না। তো এখন রান্না করবো হচ্ছে নিরামিষ তরকারিটা। তো তার জন্য 5 ফোড়ন দিলাম, শুকনো মরিচ আর হচ্ছে কাঁচা মরিচ দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। সবজি বলতে এই তো আলু, পটল, কাঁচকলা, তারপর হচ্ছে মিষ্টি কুমড়ো, মূলা দিয়েছি, এই তো পেঁপে দিয়েছি। এইগুলো দিয়ে একদম সবজিটা রান্না করে নিলাম। তো এখন দিয়ে দিলাম একটুখানি চিনি স্বাদের জন্য। আসলেও সবজিটা খেতে অনেক মজা হয়েছে। আসলে আঠা আঠা হয়েছে, খুবই আঠালো ভাব হয়েছে। সবজিতে যত কাঁচকলা দেওয়া যাবে সবজিটা খেতে ততই মজা হয়। তো কাঁচকলাটা আজকে একটু বেশি দিয়েছি।
তো রান্নাবান্না কমপ্লিট করে ঘরে নিয়ে এসে রেখেছি, মেয়ে এসে খেয়েও নিয়েছে। আর সব কিছু তো একদম ঢেকে রাখছিলাম। শাশুড়ি মা আর ভাতও দিয়ে দিয়েছি। তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো এই তো যে জাম্বুরাটা দেখালাম, সেই জাম্বুরাটা হচ্ছে মেখে নিচ্ছিলাম। মেয়ে বলছে জাম্বুরা খাবে, ওই জন্য ভালো করে একদম ছুলে নিয়ে লবণ, তেল, কাঁচামরিচ দিয়ে মেখে সবাইকে দিয়ে তারপর নিজে একটু খেলাম। আর এই জাম্বুরা কিন্তু গরমের মধ্যে একটু টক জাতীয় খাবার খেলে বেশ ভালো লাগে। জানি না তোমরা কে কে পছন্দ করো। আর গাছের জাম্বুরা আসলে মজাই আলাদা। নিজেদের গাছের কোনো ফল খেতে কিন্তু খুব ভালো লাগে। আর যেহেতু এর মধ্যে কোনো রকম ফরমালিন দেয়া নেই, একদম মানে একদম নির্ভেজাল যাকে বলে। তো যাই হোক, একটু মেখে আর লোভ সামলাতে পারলাম না, দেখেই কিন্তু জিভে জল এসে যায়, তাই না? টক জিনিস দেখলেই, ছেলেই হোক আর মেয়ে হোক, টক জিনিস দেখলেই একটু জিভে জল আসবে। তো একটু মাখতে মাখতে মুখে দিয়ে নিলাম। সকাল থেকে কিন্তু প্রচণ্ড রোদ আর গরম, সেটা আর কি বলবো। ফ্যানের বাতাসে সারাদিন থেকেও মনে হয় নাই যে গাটা জুড়িয়েছে। হঠাৎ একটু সন্ধ্যার আগে মেঘ ধরিয়ে এত সুন্দর বাতাস উঠেছিল, যা ফ্যানের বাতাসকেও হার মানিয়েছে। একদম প্রশান্তি যাকে বলে। আর আবহাওয়াটাও ছিল খুব সুন্দর, দেখতেও খুব ভালো লাগছিল, পরিবেশটাও অনেক মনোরম ছিল। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে নতুন একটা নেক্সট ব্লগে। সে পর্যন্ত সে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।